আজকে তোমাদের দেখাবো আলুর পাঁপড় কত সহজে ঘরেই তৈরি করে নেওয়া যায়। কোনো রকম কিচ্ছু মেশাতে হবে না এর মধ্যে, শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা যায় এত সুন্দর পাঁপড় তৈরি হবে। দেখো কতটা স্বচ্ছ হয়েছে। এই আলুর পাঁপড় কিন্তু তৈরি করে তোমরা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারো। এইভাবে আমি আলুর চিপসগুলো তৈরি করে নিয়েছি, যেখানে আমি কিন্তু কিছুই মেশাইনি, কোনো কিছু মেশাবার প্রয়োজনই হয় না আলুর পাঁপড় তৈরি করতে। আর এটা এতটাই ইজি রেসিপিটা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সহজভাবে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু তোমরা আলুর পাঁপড়টা বানিয়ে নিতে পারবে। আমি এখানে আলুর পাঁপড় তৈরি করবার জন্য আমার প্রয়োজন মতন 5টা আলু নিয়ে নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও বেশি পরিমাণে আলু নিয়ে নিতে পারো। এবার আলুগুলোকে কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো জলটা স্বচ্ছ হয়ে গেছে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এই গ্রাইন্ডিং জারের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেবো। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার এই 5টা আলুর জন্য 1 গ্লাস পরিমাণ জল আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে গ্রাইন্ড করে নেবো এটাকে, যাতে কোনো দানা না থাকে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা, এটা কিন্তু খুব সুন্দর হয়। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি একটু ছেঁকে নেব। এর মধ্যে দানা থাকলে কিন্তু আলুর খেতে ভালো লাগবে না বা পাঁপড়টাও সুন্দর করে তৈরি হবে না। এবার যেটুকু রয়েছে অংশ, এটাকে আবার আমি গ্রাইন্ডিং জারে নিয়ে আবারও 1 কাপ জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি। আমি আবারও ছেঁকে নিলাম। দেখো এবার আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম এর মধ্যে। আমি মোটমাট 2.5 গ্লাস জল আমি এখানে ব্যবহার করেছি। এবার এটাকে আমি জাল করতে বসিয়ে দেবো। প্রথমে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। একেবারে জলের মতন হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নয়, যে স্বাদে তোমরা নুন খেয়ে থাকো তার চেয়ে একটু কম পরিমাণে দেবে, কারণ আলুর পাঁপড় তৈরি করবার সময় নুনটা একটু কম পরিমাণে দিতে হয়, কারণ এটা শুকিয়ে যাওয়ার পর নোনতা ভাবটা চলে আসে। এখন ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আমি। লোতে করে দিয়ে এরকম বারবার নাড়িয়ে নাড়িয়ে কিন্তু জাল করে নিতে হবে। এবার আমি এর মধ্যে এক্সট্রা কিছু ফ্লেভার যোগ করবার জন্য দিয়ে দিলাম গোটা জিরে। এগুলো অপশনাল, যদি কেউ প্লেন পাঁপড় খেতে পছন্দ করো তাহলে এগুলো দেবার প্রয়োজন নেই। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। কেউ যদি রসুনের ফ্লেভার পছন্দ করো এর মধ্যে কিন্তু একটু রসুনও দিয়ে দিতে পারো, সেটাও কিন্তু আলুর সঙ্গে তোমাদের বেটে নিয়ে তারপরে যোগ করতে হবে। এবার হাতে বেশ একটু সময় নিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে জাল করে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দেখো এটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে, ঘন হয়ে গেছে। দেখো একেবারে কম হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হলে বুঝতে পারবে তোমরা যে এটা হয়ে গেছে। হাতার পেছনে একটা দাগ কেটে দেখিয়ে দিলাম। দেখো এই জায়গাটা কিন্তু ফিল আপ হচ্ছে না, আবার যে লিকুইডটা এসে ফিল আপ হবে সেটা কিন্তু হচ্ছে না। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। এটাকে কিন্তু ডাইরেক্ট রোদ্রে দিয়ে শুকাতে হবে। ডাইরেক্ট রোদ্রে না দিলে কিন্তু শুকাতে অনেক বেশি সময় লাগবে। প্রথমে আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে দিতে হয়। একটু অল্প করে দেবে, তাহলে কি হবে জিনিসটা পাতলা হবে, দেখতেও সুন্দর হবে। এরকম হাতার পেছনটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সমস্ত পাঁপড়টা দিয়ে নেব। পরে আমি এটাকে রোদ্রে দেবো, বা তোমাদের যাদের রোদের সুবিধা আছে তারা কিন্তু ডাইরেক্ট রোদে বসেও এই পাঁপড়টা দিয়ে নিতে পারো, তাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চাইলে তোমরা চামচের সাহায্যে ছোট ছোটও দিতে পারো, ছোট মাঝারি বড় যার যেরকম সুবিধা হবে
সেইভাবে কিন্তু দিয়ে নিতে পারো পাঁপড়গুলো। আমার সমস্ত পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। রোদ্রে দিয়ে শুকাতে 2 দিন সময় লাগে। 2 দিন সময় দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে। দেখো এগুলো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সহজেই উঠে আসছে। একটু সাবধানে তুলতে হবে, যেহেতু ভীষণ পাতলা হয়। দেখতে পাচ্ছ কতটা স্বচ্ছ হয়েছে। আরেকটাও আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। একটু সাবধান মতন তুলতে হয়, না হলে কিন্তু এটা ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে। এটাকে খুব সাবধানে তুলে নিতে হবে। দেখো আমার পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি তোমাদের আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি, দেখো কীরকম হয়েছে। এবার কয়েকটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। একেবারে লো ফ্লেমে রাখবে, তেলটাকে গরম করে নিয়ে খুব লো ফ্লেমে রাখবে, কারণ কয়েক সেকেন্ডও লাগে না এই পাঁপড়টা তৈরি হতে। দেখো ভেজে নিলাম, কয়েকটা ভেজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে পারলে চেষ্টা করে দেখতে পারো। এই পাঁপড়টা কিন্তু খেতে খুবই মুখরোচক, আর একদিন বানালে অনেক দিন পর্যন্ত স্টোর করে তোমরা রাখতে পারো। সারা বছর জুড়েও রাখতে পারো যদি পরিমাণে একটু বেশি করো। সেকেন্ডও সময় লাগছে না এই পাঁপড়টা ভাজতে। একেবারে লো ফ্লেমে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দোকান থেকে প্রায়শই আমরা এরকম আলুর পাঁপড় কিনে খেয়ে থাকি। দোকান থেকে না কিনে ঘরেই যদি তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। দোকানে অনেক সময় অনেক কিছু মিশিয়ে থাকে এর মধ্যে, কিন্তু তোমরা ঘরে তৈরি করলে কিছু না মিশিয়ে এইভাবেই তৈরি করে নিতে পারো। দেখো বাকিগুলো রেখে দিয়েছি আমি স্টোর করব। আর এই দেখো ভেজে নিয়েছি। এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আরেকটাও আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।